গুড আফটারনুন এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এটা সোমবারের ভিডিও, অর্থাৎ সোমবার, আর এখন ঘড়িতে বাজে প্রায় 12:30 মতন। আমার সমস্ত রান্নাবান্না আজকে কমপ্লিট হয়ে গিয়েছিল। তবে রান্না বলতে শুধুই মাছের ঝোল, আর ফ্রিজে আছে একটা ডাল, একটা তরকারি, আর বাবুই দেখছেন পড়ছিল। আর এই যে রান্নাবান্না যেহেতু বললাম কমপ্লিট, তো মাছের ঝোলটা আমি ঢেলে নিলাম। আর আজকে তমাল এক করেছে কাণ্ড। ওর যাবার কথা ছিল বাজার থেকে কিছু জিনিসপত্র মানে সবজিপাতি কিনে আনার দরকার ছিল, এবং যথারীতি বেলায় গেছে বাজারে, বেলায় বেরিয়েছে বাড়ির থেকে, আর শুধুমাত্র মাংস কিনে নিয়ে চলে এসছে। তাও আমি গত 2-1 দিন আগে বলেছিলাম বোনলেস চিকেন আনতে, তো সেটা আজকে নিয়ে এসছে হঠাৎ করে। তো আমি আর রাগ টাগ করলাম না, মনে মনে রাগ করলেও উপরে আর রাগ দেখালাম না। আমি ওই চিকেনগুলোকে দেখতেই পেলেন ওই পেঁয়াজ, আদা, রসুন, লবণ সব কিছু দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন সব বাসনপত্রও মাজা হয়ে গিয়েছিল, আর ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। তো ভাবলাম যে বাবুয়ের আজকে পড়া আছে, যেহেতু ওই যে বললাম সোমবার ছিল, তো যেহেতু পড়া আছে আজকে, আমি ভাবলাম সব বন্ধুগুলো একসাথে থাকে, তো ওদের জন্য আমি একটুখানি আজকে চিকেন স্যান্ডউইচ করে পাঠিয়ে দেবো। তো রেসিপিটা ভাবলাম তাহলে, অ্যাকচুয়ালি আমি আজকে সকাল থেকে যেহেতু ভিডিওটা স্টার্ট করিনি, সেই দুপুর থেকে স্টার্ট করেছি, তো কী আর করবো, সেরকম তো কিছু শেয়ার করতেই পারলাম না। তো ভাবলাম চলো আজকে এই চিকেন স্যান্ডউইচের রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখতেই পেলেন এগুলো সিদ্ধ করে নিয়েছিলাম চিকেনগুলো, তাহলে সেগুলো শ্রেডেড করে নেওয়ার পর আমি এর মধ্যে মেয়োনিজ, গোলমরিচ, হালকা লবণ আর একটু চিলি ফ্লেক্স দিয়ে এবং সেগুলোকে এরম পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছিলাম। আর এরপরে না একটু বেশি করে আমি চিজ দিয়ে দিলাম। তো এবারে এগুলো দিয়ে ভালো করে চিজগুলো দিয়ে আর একটা পাউরুটি দিয়ে, যেমন করে করে স্যান্ডউইচ আর কি। আর এরপর একটুখানি চাটুর মধ্যে বাটার দিয়ে দিলাম, আর বাটার দেওয়ার পর দুখানা করে এরকম পাউরুটিগুলো উল্টে পাল্টে করে লাল লাল করে নামিয়ে নেব। বাচ্চাদের জন্য টিফিন হোক বা সন্ধ্যে যেটা আমরা খেয়ে থাকি, ওই সন্ধ্যে স্ন্যাক্সে হোক, বেশ ভালো লাগে কিন্তু, আর পেটটাও বেশ ভরে যায়। তো আর মাঝখান থেকে এটা কেটে দিলেও হয়, না দিলে হয়, আমি একটু কেটেই দিলাম, যাতে একটু টিফিন বক্সতে ভরতে আমার সুবিধা হয়। টিফিন বক্সের মধ্যে ঠিকঠাক করে দিলে বেশ ভালো লাগবে দেখতেও। তো আমি সেগুলো সব গুছিয়ে দিচ্ছিলাম, আর ট্রেন ধরার একটা ব্যাপার থাকে বলে ও হুটোপাটি করে। তো এদিকে আমি এটা গুছাচ্ছিলাম, আর ও না খাবারটা নিয়ে বসে গিয়েছিল। আজকে একটু বদমাইশি করলো, খাটে নিয়ে চলে গেছে খাবারটা, কি একটা পড়া দেখছিল ল্যাপটপের মধ্যে। তো ও প্রায় 2টো বেজেই গেছে, এবার ট্রেন ধরার সময়টা হয়েই যাচ্ছে, যদিও বা পরপর ট্রেন থাকে, তাও 3টে থেকে পড়া, ওই 2:20 ট্রেনটা ধরে, কিন্তু সেটা না ধরলেও চলে যায়। তবে বাই চান্স যদি পরের ট্রেনটা মিস করে দেয়, তাহলে 3:05 ট্রেন, সেই জন্যই ওই ট্রেনটা ধরতে চায়। 2:20 না করা একটা ট্রেন আছে, বেশ ভালো যায় ট্রেনটা রানাঘাট থেকে। রানাঘাটের পরে মনে হয় চাকদায় দাঁড়ায়, তারপরে মনে হয় ডাইরেক্ট ব্যারাকপুরে দাঁড়ায়, বেশ সুন্দর যায় ট্রেনটা, কৃষক স্পেশাল মনে হয়। তো এরপরে বাবুই পড়ছিল, আর আমি জানলা দরজাগুলো সব দিয়ে নিচ্ছিলাম। তো ও রেডি হয়ে বেরিয়ে যাক, তারপরে ভাবলাম আমি একটুখানি ছাদে যাব। ছাদে কিছু জামা কাপড় আছে অল্প স্বল্প, সেগুলো তুলে নেব। একদিকে তমাল আজকে বাজারে যায়নি, বেশ ভালোই হয়েছে, আমাকেও সেই বাজারে গেলে অনেকটা বেশি কাজ করতে হয়। সেই জামা কাপড়, এই বাজার আনাজগুলো, সেগুলো ধোয়া, সেগুলোকে শুকনো করে তোলা, অনেক ঝামেলা। ও দরকার নেই, ভালোই হলো, মনটা একটু ফুরফুরেই হয়ে গেল, কাজটা কম করতে হবে তাই। তো এদিকে বাবুই বেরিয়ে গেল, আর আমিও না দরজাটা দিয়ে এবার ওই যে বললাম ভাবলাম একটুখানি ছাদে যাব। তবে সব জানলা দরজাগুলো একটু বন্ধ করে দিই, না হলে তো এবার মশা ঢোকার পালা, হুড়মুড় করে মশা ঢুকে পড়বে আমার ঘরের মধ্যে। তো এরপরে আমি সোজা চলে এলাম ছাদে। আর ছাদে এসে না আমি ভাবছি, আমি তো গোপালের জামা কাপড়গুলো মেলেছিলাম ঘরের ঠাকুর ঘরের জানালায়, গেল কোথায়, কি জানি কোথায় গেল বলে, আবার এদিকটা দেখলাম যে জানলা দিয়ে কি উড়ে ছাদে চলে এসছে। তারপর দেখলাম সেখানেও নেই। তারপরে ভাবলাম দূর, আগে জামা কাপড়গুলো সব তুলে ফেলি। আজকে ছাদে না বেশ হাওয়া দিচ্ছিল, আর আমি তো ভীষণ শীতকাতুরে, আমার যে কি ঠান্ডা লাগে,
মানে আমার সত্যি, মানে আমারও বলছি, আমার একদম ভালো লাগে না শীতকাল। কোথায় হাত ফেটে যাচ্ছে, পা ফেটে যাচ্ছে, মুখ ফেটে যাচ্ছে, হাত পা ড্রাই, মানে বিরক্তিকর লাগে। একটুখানি ভালো মন্দ খাওয়ার জন্য ওই শীতকালকে ভালো বলার কোনো দরকার নেই। 2 মাসের জন্য আসে, তাকে কিসের জন্য ভালো বলবো? যে সারা জীবন সাথে থাকবে, সেই না ভালো? না না, আমি আর কি করলাম, যার যেটা ভালো লাগে আর কি, কারোর ভালো লাগায় তো আর জোর নেই না আমাদের। তো জামা কাপড়গুলো পেরে নিয়ে নিচে চলে এলাম, আর তারপর ভাবলাম একটুখানি রুম ফ্রেশনারটা স্প্রে করে দিই সব ঘরে। আর এই যে দেখতে পাচ্ছেন, কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না, এই যে মানে আজকে, মানে আজকে তুমি ভয়েস ওভার দিচ্ছি, এই জিনিসটা আজকে গুছিয়ে রেডি করছি। হচ্ছে ওর একটা প্র্যাকটিক্যাল আছে, সেই প্র্যাকটিক্যালের কাজ করছিল খানিকক্ষণ সকালের দিকে ওই ঘরে বসে। আর ওই ঘরটা যেহেতু বেশ বড়, সেই জন্য ওই ঘরেই কাজটা করছিল। তো পর্দাগুলো আরেকবার করে টেনে টুনে দিয়ে, আর আমার না খিদে পেয়েছিল, এবার বাবুও বেরিয়ে গেছে তো আমার আসতেও ঢের দেরি। তো আমার খিদে পেয়েছিল, আমি খেতে বসে গেলাম। ওই যে বললাম শিম সর্ষেটা ছিল ফ্রিজের মধ্যে, ওই শিম সর্ষে দিয়ে আর ভাত খাবো প্রথমে, আর তারপরে ওই মাছের ঝোলের আলু খেতে আমার না কি ভালো লাগে। মাংসের আলু, মাছের ঝোলের আলু আমার খুব ভালো লাগে খেতে। তো ওই মাঝে আজকে মানে মাছের ঝোলটা করেছিলাম আলু দিয়ে, তো সেইটা আমি এখন শান্তিতে খাবো। তো এরপর না অনেকটা সময় কেটে গেছে, আমি খানিকক্ষণ একটু রিল্যাক্স করেছি, তমাল এসেছে, তমাল খেয়ে বেরিয়ে গেছে, বাবুই চাকদা থেকে পড়ে চলে এসে আবার একটা জায়গায় পড়তে চলে গেছে। তো আমি এবার ভাবলাম উঠে নিচের ঘরগুলো একটু ধূপটুপগুলো দেখিয়ে দিই, তবে তার আগে একটুখানি ফ্রেশ হয়ে নিই। এই যে মুখের যা অবস্থা, সেখানে ক্রিম টিম না লাগালে দেখতে লাগবে না, আবার রান্না হতে হতে গালগুলো ফেটে যাবে। তো চুলটা একটুখানি বেঁধে টেঁধে নিয়ে আমি একটুখানি মুখে ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছিলাম। তো আজকে এখন ভাবছিলাম সেই সকালবেলা আনা ওই অতটা চিকেন সবটা তো বাবুইকে দিইনি আমি, মানে ওই কী বলবো, স্যান্ডউইচ করে তো খানিকটা রেখে দিয়েছিলাম। আর ভেবেছিলাম সন্ধ্যাবেলা আজকে একটুখানি চিকেন ভর্তা করব, দুর্দান্ত খেতে হয়। আজকে এই রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ওই যেটা দেখালাম ওই সব আঁকছিল। তো এদিকে আমি একটু সন্ধেগুলো দিয়ে নিই ঘরের মধ্যে, তারপরে ঢুকবো রান্নাঘরে। বাবুই তো ভীষণ দুষ্টু, তাই ও যখন ঘরে থাকে না, ঘরটা এত শান্ত থাকে, কি যে শান্তি হয় আমার মনে, আর কি তাড়াতাড়ি কাজগুলো আমার হয়ে যায়। ও এত দুষ্টুমি করে, ওর পিছনে বকবক করতে করতে না আমার মানে অর্ধেকের বেশি সময় চলে যায়। আর এই যে তো আমার কাজু নিয়ে এসেছিলো, ছোটোবেলায় না আমি একদম কাজু খেতে ভালোবাসতাম না, আর এখন না খুব ভালোবাসি কাজু খেতে। তো সেই কুটুস কুটুস করে কাজুটা খাচ্ছিলাম, তারপর ভাবলাম না এবার রান্নাটা বসিয়েই দিই। গল্পটা লাগালাম কানের মধ্যে, মানে গল্পের তার লাগিয়ে দিলাম কানে, আর দিয়ে শুরু করে দিলাম আমার কাজ। প্রথমে না মানে চিকেন ভর্তার রেসিপিটা ভীষণই সিম্পল, এমন কিছু তামঝাম নয়। তেলের মধ্যে পেঁয়াজগুলো দিতে হবে, পেঁয়াজগুলো দিয়ে একটুখানি ট্রান্সপারেন্ট মতন, খুব লাল নয়, জাস্ট একটু ট্রান্সপারেন্ট মতন হয়ে গেলে আদা রসুনটা দিয়ে দিন। আদা রসুনের পেস্ট দিতে পারেন, গোটা আদা রসুনও কিন্তু দেওয়া যায়, তবে আমি পেস্টটা দিলাম। আর এরপরে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা কাজু। এই কাজুটা একটু কেমন কালো মতন ছিল বলে তুলে আবার ফেলে দিলাম। আর দিতে হবে এর মধ্যে টমেটো। এবার টমেটোটা না খানিকটা নরম হয়ে যাবে লবণ দেওয়ার ফলে, একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এরকম নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু ধনে এবং একটু জিরে গুঁড়ো। ধনেটা একটু বেশি, জিরেটা একটু কম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 2-5 মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর সেই যে চিকেন স্টকটা, তখন চিকেনটা সেদ্ধ করেছিলাম দুপুরবেলা, সেই স্টকটা কিন্তু ফেলিনি আর ছাঁকিও নি, ইচ্ছা করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো ওই স্টকটা দিয়ে এইটাকে প্রায় মিনিট 5-7 মতন ফুটিয়ে নিতে হবে। তারপরে যখন গ্রেভিটা একটু কমে কমে আসবে, তখন সেটাকে খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এটা হয়ে গেল কাজ একটা। তো এরপর এটা ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর ওই পাত্রের মধ্যে একটু বাটার দিতে হবে। বাটারটা মেল্ট করে যাক বা না যাক, বাটার মেল্ট না করলেও গন্ধ থাকে না। বাটারটা মেল্ট করে গেলে এর মধ্যে একটু জিরে আর যে আন্দাজে আপনি ঝাল খাবেন সেই আন্দাজে লঙ্কা কুচি দিয়ে দিলেন। দিয়ে একটু আবার নাড়াচাড়া করার পর ওই যেটা পেস্ট করে রাখা হয়েছিল সেই পেস্টটা খুব মানে ঢেলে দিতে হবে, আর এটাকে খুব ভালো করে নাড়তে হবে। পারলে গ্যাসটা বন্ধ করে দিলেও ভালো হয়, কারণ যেহেতু কাজু আছে ভীষণভাবেই ফাটবে।
এরপরে ওই গ্রেভিটাকেও মিনিট 5 মতো নেড়ে চেড়ে নেওয়ার পর একটু দেখবেন তেল ছেড়ে দেবে, তারপরে এই শ্রেডেড চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে এবং খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মিনিট 5 মতন ঢাকা চাপা দিয়ে রান্না করার পর এর মধ্যে যদি বাড়িতে ক্রিম থাকে তো খুব ভালো কথা, না হলে একটু দুধ দিয়ে দিতে পারেন বা দুধের সর। তারপরে দিতে হবে একটু গরম মশলা গুঁড়ো আর দিতে হবে কসৌরি মেথি। এরপরে এগুলো দেওয়ার পর আর নামানোর আগে একটুখানি দিতে হবে ওই যে এটা আমি দিলাম পরে ক্রিম, মানে দুধটা, ক্রিম এই সময়তে দিলেও হবে, ক্রিম বা দুধ যাই বলেন না কেন। আর নামানোর আগে দিতে হবে এই যে ধনেপাতা কুচি, কি বিচ্ছিরি করে কুচিয়েছি বাপরে বাপ, আর একটুখানি ডিম সিদ্ধ করে কুচিয়ে রাখা ডিম। এটা জাস্ট রুটির সাথে অসম লাগে আর আমার জিরা রাইসের সাথে ভীষণ ভালো লাগে খেতে। তবে রুটির সাথে সবচেয়ে ভালো লাগে আমার, পরোটার সাথেও যায়। তো আমি রেকমেন্ড করব এই শীতে এটা কিন্তু একবার ট্রাই করতেই পারেন। একটু যেহেতু রিচ, খুব গরমে ট্রাই না করাই ভালো, তবে আমি কিন্তু করি। তো শীতকালে যেহেতু অনেক কিছু খাওয়া যায় সেই জন্যই বললাম। তো এরপরে না সমস্ত কাজ যেহেতু আমার হয়ে গিয়েছিলো, রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছিলো। ও হ্যাঁ, রুটি করিনি কিন্তু এখনও আমি, আগে তো এত বাসন পড়ে গেছে, তা আমি ভাবলাম যে আগে বাসন টাসনগুলো ভালো করে ধুয়ে নিই, তারপরে রুটি করব। তো এরপরে রুটিটা বসিয়ে দিয়েছিলাম, রুটিটা করে নিচ্ছিলাম। আর এখন আমি আর বাবুই একটু পরেই পড়ে চলে আসবে, তমাল আসতে তো বেশ রাত হয়। তো তমাল এলে তমালের রুটিটা আমি আবার পরে করে দিই। তো আপাতত আমার আর বাবুয়ের রুটিটা আমি করে নেব। রুটি ফুললে আমার যে কি ভালো লাগে, আর রুটি না ফুললেই মনটা একদম খারাপ হয়ে যায় আমার। আর এই যে সব বাসনপত্র মেজে রেডি করে ফেলেছি, আর রান্নাঘরও গুছিয়ে নিয়েছি। আর বাবুই এসে গিয়েছিল, তো ভাবলাম চলো ওর খাবারটা আমি একটু আগে বেড়ে দিই। তো খাবারটা ওকে বেড়ে দিই, ও খেয়ে নিক আর আমিও ওর সাথেই খেয়ে নেব। তারপরে তারপরে একটুখানি ফ্রেশ হব, হয়ে ওই যা কাজ থাকে ক্রিম ট্রিমগুলো মুখে লাগাবো টাগাবো। আর বিছানাটা না বাবুই করে দেবে আজকে। আমি বললাম বাবা একটু বিছানাটা করে দে, পিঠে ব্যথা করছে ভীষণ। তো ও বিছানাটা করে দেবে, তারপরে আমি ধপাস করে ঘুমিয়ে পড়বো, শুয়ে ঘুমিয়ে পড়বো। তো ব্লগটা আজকে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।